আয়েশা সিদ্দিক আপনি লিখেছেন তাহাজ্জুদ নামাজের সময় কেরাত ভুল হলে নাকি পাগল হয়ে যায়। এটা অনেকের মুখে শুনি, এই জন্য অনেকেই পড়ে না, এ সম্পর্কে জানতে চাই। না, এটা একেবারেই কুসংস্কারাচ্ছন্ন কথা, একদমই ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি নেই কথা। কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না, পাগল হওয়ার তো প্রশ্নই ওঠে না। অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তাহাজ্জুদ নামাজও ভুল হতে পারে। বিধায় ভুল হলে সেটাকে সংশোধন করব, কারেকশন করব, এর কারণে গুনাহ হবে না, অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা। লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমার বাম হাত ভেঙে গেছে, এখন নামাজের তাকবীরে তাহরিমার সময় শুধু ডান হাত উত্তোলন করি, আমার নামাজ শুদ্ধ হবে কি? তাকবীরে তাহরিমার সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করুক ভেঙে যেয়ে থাকে, অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন, এতে নামাজ হয়ে যাবে। কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে, কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয়, মুখে তাকবীরে তাহরিমা পড়াটা হলো ফরজ, আল্লাহু আকবার বলাটা হলো ফরজ। যেহেতু একবার হাত ভালো আছে, ওই এক হাতে আপনি তুলবেন অন্তত, তাতে সুন্নতটা আদায় হয়ে যাবে। নাসরিন জাহান আপনি লিখেছেন, সুদের টাকা দিয়ে ভাই তার বোনকে কিছু দিলে সেটা নেওয়া বোনের জন্য হারাম হবে কিনা? সুদের টাকা দিয়ে যদি ভাই তার বোনকে কিছু দেন, তাহলে সেটা আপনি জানেন বোন হিসাবে যে আপনাকে হারাম দিচ্ছেন, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন না। আপনি যদি অভাবী হন, গরিব হন, যার সুদের টাকা তাকে ফেরত দেওয়ার সুযোগ নেয়, সেই জায়গা থেকে আপনাকে দিয়েছেন উনি, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। এটা হলো মানে হারাম থেকে মুক্তির জন্য যে দান, সেই জায়গা থেকে। আর এমনিতে আপনাকে উপঢৌকন দিচ্ছে, উপহার দিচ্ছেন, বা আপনি সামর্থ্যবান অভাবী নন, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নেবেন না, বিনয়ের সাথে অ্যাভয়েড করবেন, বা কৌশলে আপনি এটাকে এটাকে নেবেন না, এটাকে এড়িয়ে চলবেন।